আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারের সময় বিজেপি কর্মীদের উপর হামলা ও মারধরের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার বৈদ্যবাটী পৌরসভার তৃণমূল কাউন্সিলর রাজু পাড়ুই ওরফে চন্ডে। ছিনতাইয়ের অভিযোগের তদন্তে নেমে মগরা থানার পুলিশ ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া দ্রব্য সহ আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বুলেট উদ্ধার করে। চুচুড়ার ভূমিপুত্র চুচুড়া ও চন্দ্রনগরের দুই নব্য বিধায়ক সুবীর নাগ ও দীপাঞ্জন গুহকে ছোট্ট এক অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জানালো চুচুড়া সুইমিং ক্লাবের সদস্যরা। চুচুড়া 2 নম্বর কাপাসডাঙ্গা শিবতলা শক্তি সংঘ ব্যায়াম সমিতির উদ্যোগে ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। আসবো বিস্তারিত খবরে। গত এপ্রিল মাসে বৈদ্যবাটিতে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগে অভিযুক্ত বৈদ্যবাটি পৌর সদস্য রাজু পাড়ুই ওরফে চান্ডেকে গ্রেপ্তার করে পুলিশ। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার বৈদ্যবাটি এলাকায় রাজনৈতিক উত্তেজনার আবহে গ্রেপ্তার করা হলো বৈদ্যবাটি পৌরসভার তৃণমূল কাউন্সিলর রাজু পাড়ুই ওরফে চন্ডেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 26শে এপ্রিল বিজেপি কর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্তে নেমে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। অভিযোগ, এপ্রিল মাসে বৈদ্যবাটি এলাকায় রাজনৈতিক সংঘর্ষের সময় কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হয়েছিলেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল তৃণমূলের স্থানীয় নেতৃত্বের মদতেই হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় রাজু পাড়ুইয়ের নাম উঠে আসে অভিযোগপত্রে। দীর্ঘদিন তদন্তের পর অবশেষে পদক্ষেপ করল পুলিশ। পুলিশ সূত্রে আরো খবর, ধৃত কাউন্সিলরকে রবিবার শ্রীরামপুর আদালতে তোলা হয়। ঘটনার জেরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপির দাবি, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই গ্রেপ্তারি। ঘটনাকে কেন্দ্র করে বৈদ্যবাটি ও শ্রীরামপুর এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ প্রশাসন। দেখুন, 26/4/2026 আমরা বিজেপির রাজনৈতিক প্রচারে বেরিয়েছিলাম 4 নম্বর ওয়ার্ড বেলতলা অঞ্চলে। আমরা আমাদের যে বিজেপির প্রতিশ্রুতি যে মহিলাদের যে 3000 টাকা করে দেওয়া হবে এবং যুবদের যে 3000 টাকা করে দেওয়া হবে, সেই নিয়ে আমরা গৃহ সম্পর্ক করছিলাম। হঠাৎ করে অতর্কিত রাজু পাড়ুই চন্ডে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের ওপর হামলা চালায়। আমাদের কলার ধরে ফেলে দেয়, আমার পায়ে মুচকে যায় এবং আমাদের সঙ্গে সুজয় চ্যাটার্জি এবং আরও 1 নম্বর ওয়ার্ডের আমাদের কার্যকর্তা সৌম্যপাইন সবাইকে 3 জনের ওপর আমাদের অত্যাচার করে এবং মারধর করে এবং তারপর বলা হয় যে 4 তারিখের পর বাড়িতে লোক ঢুকিয়ে দেওয়া হবে, তারপর খেলা হবে। এই সব ঘটনার পর আমার পরিবার সবাই, আমাদের 3 জনের পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বারণ করেছিলাম, ওটা নিয়মের বাইরে ছিল বলে আমি ওটা বারণ করেছিলাম।
তাই ওরা এসেছিল, তো আমি ওদের হুমকি দিয়েছি, হাত ধরে টেনেছি, কিন্তু আমি ওদের কোনো রকমের, দেখুন কেসটা কি দিয়েছে দেখুন, আমি নাকি ওদের গলা টিপে হত্যা করার চেষ্টা করেছি, অ্যাটেম্প টু মার্ডার, এইসবগুলো আমায় কেস দিয়েছে। তাহলে মেডিকেল রিপোর্টটা আপনারা দেখুন যে এটা সত্য না মিথ্যে, মেডিকেল রিপোর্টটা আপনারা দেখুন। তখন তো অভিযোগ জানিয়েছিল, কিন্তু তখন তো আপনাকে ধরেনি। হ্যাঁ, তখন আমাকে ডেকেছিল, আমাকে তখন শ্রীরামপুর থানা থেকে ডেকেছিল, ডেকে আমাকে হাজিরা করিয়ে ছেড়ে দিয়েছিল। তারপর এখন সরকার পড়ে গেছে, তার জন্য আমাকে এখন আবার নতুন করে আবার ফলস কেস, মেডিকেল রিপোর্টটা দেখ। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর থানা এলাকা থেকে 3টি আগ্নেয়াস্ত্র সহ 10 রাউন্ড কার্তুজ ও 2 দুষ্কৃতীকে আটক করে পুলিশ। সাংবাদিক বৈঠকে পুলিশের এমনই সাফল্যের কথা তুলে ধরেন চন্দননগর পুলিশ কমিশনারেটের DCDD রূপান্তর সেনগুপ্ত। 3টি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড কার্তুজ সহ চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের হাতে 2 দুষ্কৃতী গ্রেপ্তার। চন্দননগর পুলিশের DCDD রূপান্তর সেনগুপ্ত এদিন সন্ধ্যায় চুচুড়া থানায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন। জানা গিয়েছে, চন্দননগর থানা এলাকা থেকে প্রদীপ দাস ওরফে বাপনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড গুলি উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে লোকনাথ দাস ওরফে সোম নামে আরো এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকেও 2টি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে একটি পাইপগান, একটি 7mm পিস্তল ও 7 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত দুষ্কৃতীরা চন্দননগরের কুখ্যাত দুষ্কৃতী কাশীনাথদের গ্যাংয়ের লোক কিনা সে সম্বন্ধে খোঁজখবর নিচ্ছে পুলিশ। কয়েকদিন আগে কাশীনাথকে গ্রেপ্তার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ কর্মীরা। এদিন সাংবাদিক বৈঠকে DCDD রূপান্তর সেনগুপ্ত আরো জানান, সম্প্রতি চুচুড়া থানার ডানলপ ব্রিজের কাছে একটি হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে পাপি হালদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে 3 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে বলে জানালেন DCDD। আজকে আমরা দুটো ভিন্ন ভিন্ন কেসের ব্যাপারে মিডিয়া ব্রিফ করছি। প্রথম কেসটা হচ্ছে আমাদের চন্দননগর থানা আন্ডারে, এটা আমরা রেজিস্টার্ড করেছি, কেস নাম্বার 70/2026। এখানে আমরা প্রথমে প্রদীপ দাস বা বাপন নামে একজনকে অ্যারেস্ট করি। পরবর্তীকালে তার কাছ থেকে আমরা অ্যারেস্ট করার পরে একটি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি পাই। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা আরেকজন মিসক্রিয়েন্টকে অ্যারেস্ট করি, তার নাম লোকনাথ দাস এলিয়াস সোম। তার কাছ থেকে পরবর্তীকালে আমরা আরও 2টি আগ্নেয়াস্ত্র এবং 7 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করি। এগুলো প্রত্যেকটি ইলিগাল আর্মস এবং অ্যামিনিশনস। সব মিলিয়ে এই কেসে আমাদের 3টি আর্মস এবং 10 রাউন্ড লাইভ অ্যামিনিশন সিজ হয়েছে। সিজারের পরে 2জন আসামিকে আমরা কোর্টে প্রডিউস করি, পিসি প্রেয়ার করি। কোর্টের তরফ থেকে আমাদেরকে 5 দিনের পিসি অ্যালাউ করা হয়েছে। পিসি পিরিয়ডে আমরা এই কেসে আরো কারা কারা জড়িত আছে, এদের সাথে কোথা থেকে আর্মস আসছে, কি কারণে এই আর্মস এসেছিল, আরো এ ধরনের আর্মস কোথা কোথা থাকতে পারে, সে ব্যাপারে সবিস্তারে আমরা জিজ্ঞাসাবাদ করব। এরপর দ্বিতীয় যে কেসের কথা বলবো, এটা প্রথম কেসটা আমি যে বললাম এটা চন্দননগর থানায় রুজু হয়েছে। দ্বিতীয় কেসটি রুজু হয়েছে চুচুড়া থানায়। এখানে আমাদের ডানলপ ব্রিজের কাছে মেইন রোডের ওপরে আপ্যায়ন বলে একটি হোটেল আছে। এই হোটেলে আমাদের কাছে কমপ্লেন জমা পড়ে যে এখানে মধুচক্র চালানো হচ্ছে। কমপ্লেনে 3 জনের নাম ছিল, তার মধ্যে একজন পুরুষ, 2 জন মহিলা। 3 জন ব্যক্তিকে আমরা ডিটেইন করি। এর মধ্যে পুরুষ যে আছেন অর্থাৎ বাপি হালদার, তিনি এই যে হোটেলটি আছে, যেখানে যে হোটেল নিয়ে আপ্যায়ন হোটেল নিয়ে এই অভিযোগ, তার প্রোপ্রাইটার। বাকি 2 জন মহিলা, তারাও ওই কাজের সাথে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে। অশোক রায় পাদুপাল, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশনের বাইরে প্রায় 150টির বেশি অবৈধ দোকান ভেঙে ফেলল রেল কর্তৃপক্ষ।
হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ অভিযান, ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী, আরপিএফ এবং রেল পুলিশ। বুলডোজার দিয়ে প্রায় 150-এর বেশি অবৈধ দোকান ভেঙে ফেলল রেল। ঘটনাস্থলে নামানো হয় বুলডোজার। ওই ফুটপাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, গতকালই রেল কর্তৃপক্ষ তাদের জায়গা ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছিল। এরপরই শনিবার রাতে এদিনের এই অপারেশন চলে। রেল কর্তৃপক্ষ বলেছেন, যাত্রীদের সুবিধার্থে এই উচ্ছেদ অভিযান। যাত্রীদের বড় অংশ বলেন তারা এই উচ্ছেদ অভিযানে খুশি। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ছিনতাইয়ের রহস্য ভেদে নেমে কার্তুজ, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী। উদ্ধার ছিনতাই হওয়া সামগ্রী। মগরা থানার অধীন ত্রিবেণী টাউনশিপের ঘটনা। মগরা থানার অধীন ত্রিবেণী টাউনশিপ এলাকায় গত 14 তারিখ বৃহস্পতিবার এক ছাত্রী টিউশন পড়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎই দুই যুবক একটি বাইকে করে পিছু নেয় ওই ছাত্রীর। সাইকেল থেকে ওই ছাত্রীর ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় ওই দুই যুবক। পরের দিন ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। মগরা থানার আইসি সোমেন বিশ্বাসের নেতৃত্বে একটি টিম তৈরি করা হয়। সেই টিমের নেতৃত্বে ছিলেন এসআই অক্ষয় পাল। তিনি তদন্তে নামেন। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পর বাঁশবেড়িয়ার শঙ্খনগর এলাকা থেকে এক ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পুলিশ রিমান্ড নেওয়া হয় তাকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরো এক অভিযুক্তের বাড়ি হানা দেয় পুলিশ। আর সেখানেই একটি বুলেট সহ আগ্নেয়াস্ত্র এবং ছিনতাইয়ের অভিযোগে ব্যবহৃত বাইকটিও উদ্ধার করে পুলিশ। ধৃত আর এক অভিযুক্ত সৌরভ দুর্লভ। ছিনতাই হওয়া ওই ছাত্রীর ব্যাগে মোবাইল ফোন, ইয়ারবার এবং কিছু বই উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে মগরা থানায় এক সাংবাদিক বৈঠক করেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র এবং আইসি সোমেন বিশ্বাস। এদিনের এই ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। গত 14 তারিখ রাত্রিবেলা, 14 মে রাত্রিবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে একটা স্ন্যাচিং এর ঘটনা ঘটেছে বিটিপিএস টাউনশিপের ভেতর। ইনফরমেশন পাওয়ার পর আমাদের থানার সাব ইন্সপেক্টর অক্ষয় পাল সেখানে ইমিডিয়েটলি যায়। আইসি মগরা ওকে ডাইরেক্ট করে যে ওখানে ব্যাপারটা ভেরিফাই করার জন্য। তখন আমাদের কাছে কোনো কমপ্লেন আসেনি। ভেরিফিকেশন করে ও জানতে পারে যে ওখানে একটি মেয়ে গার্ল স্টুডেন্ট, সে স্কুল থেকে বিটিপি মানে টিউশন থেকে রিটার্ন করছিল, বাড়ি ফিরছিল। সেই সময় ওর যে সাইকেল আছে, সাইকেলের সামনে যে বাস্কেট আছে, সেই বাস্কেট থেকে ওর ব্যাগটাকে দুজন ব্যক্তি যারা একটা কালো রঙের বাইকে করে এসে ওইটাকে স্ন্যাচ করে নিয়ে চলে যায়। ইনফরমেশন পাওয়ার পর ইমিডিয়েটলি ওখানে গিয়ে ব্যাপারটাকে এনকোয়ারি করতে শুরু করে। ইন দ্য মেন টাইম ওই মেয়েটি এবং তার ফ্যামিলি মেম্বার্স, তার বাবা এখানে থানাতে পৌঁছায়। থানাতে আসার পর তারা কমপ্লেন সাবমিট করে। ইমিডিয়েটলি আমরা একটা কেস লজ করি। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসবো বিরতির পর। চুচুড়ার ভূমিপুত্র চুচুড়া ও চন্দ্রনগরের দুই নব বিধায়ক সুবীর নাগ ও দীপাঞ্জন গুহকে ছোট্ট এক অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জানালো চুচুড়া সুইমিং ক্লাবের সদস্যরা। চুচুড়া 2 নম্বর কাপাসডাঙ্গা শিবতলা শক্তি সংঘ ব্যায়াম সমিতির উদ্যোগে ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। হঠাৎই আবহাওয়ার অবনতি, আর সেই মুহূর্তে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে মৃত্যু আসানসোলের এক স্কুল ছাত্রের। ঘটনায় গভীর শোক এলাকায়। ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। অপর একজন গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। মৃত শেখ ফিরোজ, আহত ছাত্র বিবেক ঘোষ। শনিবার বিকেলে বার্নপুরের রিভারসাইড স্কুল সংলগ্ন গ্যারেজ ফুটবল ময়দানে কয়েকজন ছাত্র ফুটবল খেলছিল। হঠাৎই আবহাওয়ার অবস্থার অবনতি হয় এবং বজ্রপাত হয়, সেখানেই এই দুর্ঘটনা ঘটে। রাজ্যের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল পুরো ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। মা হিসেবে যেগুলো চোখে দেখা আমার জন্য বিধানসভার ছেলে বাজ করে মারা গেল, একটা ছিল, একটা ঠিক আছে। সেই দেখতে এসেছিলাম, কিছু করার নেই, এখানে তো মানে নিয়ে আসা হয়েছে স্পটে। বর্ষাকালে ছুটি পড়ে গেছে, মাঠে খেলতে গেছে, আর ঠিক সেই সময়তে প্রতিদিন কালবৈশাখী হচ্ছে, ঠিক সেই সময় বাজ পড়েছে, স্পট ডেড। ওর সাথে ওই ছেলেটি খেলছিল, বেঁচে গেছে। আমি তো বলবো মানে এটা জানি না এটা উচিত কিনা, কিন্তু মানে এটা প্রশাসনকে বলতে হবে যে মাঠে ঘাটে কোনো ছেলে যাতে না খেলে সে বিষয়টা দেখে নিতে হবে। যেমন আজকে আমি ডিএম সাহেবকে বলেছি, আমাদের কয়েকদিন আগে একই বাড়ি ভাই বোন মারা গেল, তলিয়ে গেল দামোদরে। ডিএম সাহেবকে বলেছি দামোদরে পুরো ঘাট ধরে পুরো বেড়া লাগিয়ে দিন, বা পুলিশ থাকবে, কেউ জলে নামবে না। যেখানে সেফ শুধু সেখানটা মার্ক করে দেওয়া হোক, সেইখানেই নামবে, বাকি কোনো জায়গায় কাউকে নামতে দেবো না। যদি কেউ নামে তাহলে পুলিশকে আমি সাসপেন্ড করবো, যে থাকবে গার্ডে। সুতরাং এটাও এইভাবে মানে আমি জানি না, এটা ক্লাবকে বলতে হবে, ক্লাবগুলোই তো আমাদের পাড়ার এগুলো। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। নতুন বিজেপি সরকার শিল্পায়নে গুরুত্ব দিচ্ছে, যাতে ভিন রাজ্যে রাজ্যের প্রতিভা চলে না যায়। শিবপুর রামকৃষ্ণ ঘাটে তারামা মন্দিরে পুজো দিতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্যে নতুন বিজেপি সরকার শিল্পায়নে গুরুত্ব দিচ্ছে, যাতে ভিন রাজ্যে এই রাজ্যের প্রতিভা চলে না যায়, সেদিকের কথা মাথায় রেখে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি এবং সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শনিবার সন্ধ্যায় তিনি হাওড়া শিবপুর রামকৃষ্ণপুর ঘাটে তারামার মন্দিরে পুজো দিতে এসেছিলেন। এদিন তিনি বলেন, এই রাজ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে। 3টি রাজ্যের সীমান্তেই রয়েছে এই সম্পদ, মেধা আছে। রাজ্যের বিজেপি সরকার মেধাদের কাজে লাগিয়ে আর সেই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে উন্নয়নের দিকে এগোতে চায়। এদিন তিনি হাওড়ায় অনুষ্ঠানে এসে রাজ্যের বিজেপি সরকারের আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। কারণ আমাদের কাছে হিমালয় আছে, আমাদের কাছে সাগর আছে, আমাদের নদী আছে, আমাদের পাওয়ার সারপ্লাস আছে, আমাদের এই উর্বর জমি আছে, আমাদের 3টে আন্তর্জাতিক বর্ডার আছে, 3টে রাজ্যের সীমানা আছে, আমাদের কাছে হিউম্যান রিসোর্স আছে, আমাদের কাছে টাকা আছে,
মেধা আছে, কিন্তু তারপরেও আজকে আমাদের এই করুণ পরিস্থিতি যে গোটা রাজ্যটা যে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে এবং এক্সোডাস চলে যাচ্ছে, এটাকে বন্ধ করাটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা তা নিয়ে ব্যস্ত আছি। আমরা তৃণমূল কী করছে, আর মনে হয় পশ্চিমবঙ্গের মানুষেরও তা নিয়ে খুব একটা আগ্রহ নেই। আর মানুষের আগ্রহ না থাকলে শাসক দল বা মূল বিরোধী দলেরও কোনো আগ্রহ থাকে না। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। সিঙ্গুরের মানুষের মঙ্গল এবং এলাকার শান্তি উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রার্থনায় ফলাহারিণী অমাবস্যায় সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের নবনির্বাচিত বিধায়ক ডক্টর অরূপ কুমার দাস। ফলাহারিণী অমাবস্যা উপলক্ষে ভক্তদের ঢল সিঙ্গুরের প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী ডাকাতকালী মন্দিরে। এই বিশেষ তিথিতে মন্দিরে পুজো দিতে উপস্থিত হন সিঙ্গুরের বিধায়ক ডক্টর অরূপ কুমার দাস। মন্দিরে পৌঁছে তিনি দেবীর আরাধনা করেন এবং এলাকার শান্তি উন্নয়ন ও মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও সারেন। এদিন মন্দির প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। সকাল থেকেই অসংখ্য ভক্তের সমাগমে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রসঙ্গত উল্লেখ্য, সিঙ্গুরের ডাকাতকালী মন্দির বহু বছরের প্রাচীন এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে। কথিত আছে, একসময় ডাকাতেরা এই মন্দিরে পুজো দিয়ে অভিযানে বের হতো। বর্তমানে এই মন্দির স্থানীয় মানুষদের অন্যতম আস্থার কেন্দ্রস্থল হয়ে উঠেছে। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে মন্দিরে বিশেষ পুজো, আরতি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এদিন ফলহারিণী অমাবস্যায় সিঙ্গুরের ডাকাত কালীবাড়িতে পুজো দিয়ে বিধায়ক ডক্টর অরূপ কুমার দাস কি বলছেন শুনুন। আজকে এই ফলহারিণী অমাবস্যা তিথিতে সকল সিঙ্গুরবাসী তথা সমস্ত বাংলাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। আজকে ডাকাতকালী মন্দির আর সিঙ্গুর দুটো পরস্পর পরিপূরক। সিঙ্গুর অপূর্ণ থেকে যায় এই ডাকাতকালী মন্দির দর্শন ছাড়া। বিগত দিনে আমি প্রতিবারই আসি রেগুলারলি পূজা দিতে এখানে, এবং আজকেও সেই মতো এসেছি। পরিস্থিতি আমার অবগত। আমি এই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে সত্বর বসবো, সম্ভব হলে আজ বা কাল। কারণ মন্দির সংস্কার এবং সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সমস্ত সিঙ্গুরবাসী হিসেবে এটাও আমার কর্তব্যের মধ্যে, দায়িত্বের মধ্যে পড়ে। সিঙ্গুরের সমস্ত অধিবাসী এবং পুণ্যার্থীদের নিয়ে আমরা আগামী দিনে এই মন্দিরকে নবরূপে সিঙ্গুরবাসীর কাছে স্থাপন করব। কোনো দর্শনার্থী সামনে পুকুরে এসে নামতে পারবে না, এমনটা হবে না। কিংবা কোনো মা, ভাই বা বোনেরা এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে বা অন্য কোনো বাথরুম ব্যবহার করবে, সেগুলো করতে পারবে না, এটা হবে না। আগামী দিনে এই মন্দির নবরূপে পরিচ্ছন্নতা নিয়ে আবার সিঙ্গুরে স্ববিরাজমান হবে। ডাকাতকালী মন্দির আমাদের সিঙ্গুরের ঐতিহ্য, এটা আমরা রক্ষা করব। এবং দেখা গেছে যে জলছত্র, যেটা শীতল জলছত্র, কিন্তু শীতল জল নেই, এমনি নর্মাল জল হচ্ছে, সেটারও ব্যবস্থা। আমি আজকে পুজো দিতে এসেছি এবং আগামী দিনে সত্বর এই সমস্যার সমাধান হবে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে 15 বছরের তৃণমূল সরকারের পতন ঘটিয়ে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। চুঁচুড়া এবং চন্দননগরে নবনির্বাচিত দুই বিধায়ক সুবীর নাগ এবং দীপাঞ্জন গুহ এবং হুগলি জেলা সাংগঠনিক বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জানালো চিনসুরা সুইমিং ক্লাবের সদস্যরা। তিনসুরা সুইমিং ক্লাবের পক্ষ থেকে এদিন চুঁচুড়া ও চন্দননগরে নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ, দীপাঞ্জন গুহ এবং হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায়কে সম্বর্ধিত করা হয়। এদিন দুই বিধায়ক সুবীর নাগ ও দীপাঞ্জন গুহ এবং হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায় প্রায় একই সুরে বলেন, তারা তিনজনেই এই চুঁচুড়া শহরের বাসিন্দা। তাই আগামী দিনে এই সুইমিং ক্লাবের উন্নতির জন্য যা যা ভালো করা উচিত তা তারা করবেন। আর নিজে একসময় সাঁতারের সঙ্গে যুক্ত থাকায় দীপাঞ্জন গুহ বলেন, বর্তমানে বিভিন্ন ধরনের নার্ভের রোগ ও অর্থোপেডিক রোগ থেকে বাঁচতে সাঁতারের বিকল্প কিছু নেই। পাশাপাশি সুইমিং ক্লাবের এক পাশে যে লং টেনিস খেলার কোর্ট করা হয়েছে, তার আরো কি আধুনিকীকরণ করা যায় সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলেও তারা জানান। অন্যদিকে চিনসুরা সুইমিং ক্লাবের পক্ষ থেকে কৃষ্ণচন্দ্র মণ্ডল কি বলছেন শুনবো। আজকে যে সম্বর্ধনা দেওয়া হলো দুজন MLA-কে, এটা একটু যদি বলুন। দেখুন, আমরা চুঁচুড়ো বাসিন্দা, চুঁচুড়ো বিধানসভা এলাকার
বাসিন্দা। আপনারা সবাই জানেন দীর্ঘ 50 বছর অতিক্রান্ত করে তুলেছে আমাদের চুঁচুড়া গর্বের জায়গা, চুঁচুড়া সুইমিং পুল। আমাদের এই যে কিছুদিন আগে যে বিধানসভা ভোট হয়ে গেল, তাতে আমাদের যে যারা জয়লাভ করেছে চুঁচুড়া বিধানসভা থেকে মিস্টার সুবীর নাগ মহাশয়, চন্দ্রনগর বিধানসভা থেকে দীপাঞ্জন গোয়া মহাশয়, এবং তার সঙ্গে আজকে উপস্থিত ছিল আমাদের হুগলি জেলা বিজেপির কর্মকর্তা গৌতম মুখোপাধ্যায় মহাশয়, চ্যাটার্জি মহাশয়। তেনাদেরকে সম্বর্ধনা দেওয়া মানে তাদের প্রাপ্য। এটা আমরা জানি, একটা কোনো সংস্থা চালাতে গেলে, কোনো সংস্থার উন্নতি করতে গেলে সমস্ত রকম প্রশাসনিক থেকে রাজনৈতিক থেকে সমস্ত মানুষের সহযোগিতা দরকার। এই সহযোগিতা ছাড়া আমরা এককভাবে এগোনো খুব কঠিন। আমরা এমন দুজন এমএলএ বিধায়ক আজকে এসেছিলেন, তারা নিজেদের মুখে উল্লেখ করেছেন এই সুইমিং পুল সত্যিই খুব গর্বের চুঁচুড়া। এইটার উন্নতির জন্য যদি কোনো দরকার হয় তারা আমরা সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এবং আজকে ওরা আসার জন্য আমরা সত্যিই গর্বিত। আশা করি আমাদের যারা সাংবাদিক বন্ধুরা সবাই ছিলেন তাদেরও ভালো লাগা আছে বলেই তারাও আজকে। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, এনএমসিএল নিউজ। এনএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চুঁচুড়া 2 নম্বর কাপাসডাঙ্গা শিবতলা শক্তি সংঘ ব্যায়াম সমিতির উদ্যোগে ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সংঘ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। অজ্ঞাত পরিচয় বছর 50-এর এক ব্যক্তির
ট্রাভেল ব্যাগের মধ্যে মৃতদেহ উদ্ধার। উলুবেড়িয়ার গরুহাটা মোড়ের কাছে ওটি রোডের ধারের এই ঘটনায় চাঞ্চল্য। উলুবেড়িয়া গরুহাটা মোড়ের কাছে ওটি রোডের ধার থেকে ট্রাভেল ব্যাগের ভিতরে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ। স্থানীয়দের দাবি, এদিন সকালে রাস্তার ধারে ঝোপের পাশে বড় ব্যাগ দেখা যায়। কেউ বা কারা রাতের অন্ধকারে ফেলে চলে যায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মৃতদেহটির আনুমানিক বয়স প্রায় 50 বছর। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ছিল আমাদের এখানে সকালবেলা একটা ব্যাগ এখানে পড়ে থাকতে দেখা যায়। আমাদের এই বাড়ির পাশের এক দেখে মহিলারা, দেখে ওরা সব পাড়ার ছেলেদের ডাকতে ওনারা, এবার আমরা খুব ভয়ে ব্যাগে হাত দিয়ে দিই। একটা নতুন কালো ব্যাগ বড়, তো সঙ্গে সঙ্গে থানায় ফোন করা হয়েছিল। থানায় পুলিশ এলো, এসে ব্যাগ নিয়ে গেলেন। ওনারা এসে একবার ব্যাগটা খুললো, সামনের চেনটা দেখা গেল মাথা, 8 পাকা চুল, সব পাকা নয় কাঁচা নয়, 8 পাকা চুল মাথায়, হ্যাঁ কানটা দেখা যাচ্ছে। এই বাস ওনারা চেন এটে নিয়েছে। ব্যাগের ভেতরে বডি ছিল? ব্যাগের ভেতর বডি ছিল, মাথাটা দেখা গেল। কখন দেখলেন এটা আপনারা? ওটা আমরা দেখেছি তখন 8টা, তারও আগে 7:30টায় প্রথম দেখা গেছে। কি মনে হচ্ছে? সেটা আমি কি করে বলবো কি মনে হচ্ছে, ওটা তো আমরা বলতে পারবো না। আপনারা চেনেন? আমরা কি করে চিনবো? চেনেন না? আমরা চিনি না, আমরা তো বাড়ি এখানে। আমি তো সকালে মশারি তুলতে গিয়ে দেখলাম যে ওপর থেকে যে একটা ব্যাগ পড়ে আছে। আমি আবার আমার হাজব্যান্ডকে ডাকলাম, আমি বলি দেখো একটা ব্যাগ পড়ে আছে, কি আছে কি ব্যাগের ভেতরে কি ছিল? ব্যাগের ভেতরে ব্যাগ তো এমনিই পড়ে আছে, কি ভেতরে কি আছে দেখবো কি করে, ব্যাগ তো এমনিই পড়েছিল। এই যে বলছে সবাই যে মৃতদেহ ছিল ব্যাগের ভেতরে, সে তো শুনছি পুলিশ আসতে, পুলিশ খুলতে জানতে পারলাম। আপনাদের তো ঘরের সামনে একদমই, কতটা আতঙ্কিত তাহলে? হ্যাঁ আতঙ্ক তো আছে, এরকম কখনো তো হয় না, এই প্রথম হয়েছে। আপনারা মৃতদেহটি আপনারা চেনেন না তাই তো? এলাকার না? কি মনে হচ্ছে তাহলে, কি খুন করে ফেলে দেওয়া হয়েছে? হ্যাঁ হতেও পারে, সেটা কি করে জানবো, পুলিশ তদন্ত করবে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্সের উদ্যোগে চুঁচুড়ার নবনিযুক্ত বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা জানানো হলো। এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক বলেন, ব্যবসা করতে গেলে কাউকে কোনো টাকা দিতে হবে না, সমস্যা দেখা দিলে তাকে যেন ফোন করা হয়। শিল্পাঞ্চলে ব্যবসা বা শিল্প করতে গেলে আর দিতে হবে না কাউকে টাকা। কেউ টাকা চাইলে বা কোনো সমস্যা করলে সরাসরি ফোন করবেন, ব্যবসায়ীদের সব জানালেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক সুবীর নাগ। শনিবার নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল হুগলি অ্যাসোসিয়েশন অব কমার্স। অনুষ্ঠানে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে ফুল, মিষ্টি ও উপহার দিয়ে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন, সহ সভাপতি অভিজিৎ বিশ্বাস, কৃষ্ণচন্দ্র মণ্ডল, কোষাধ্যক্ষ শিশির কুমার দাস, সদস্য সঞ্জীব নাগ, পল্লবী সাউ সহ অন্যান্যরা। এদিন বিধায়ক জানান, হুগলি শিল্পাঞ্চলে ব্যবসা করতে গেলে কোনো ব্যক্তিকে 1 টাকাও দেওয়ার প্রয়োজন নেই, সরকারি নিয়ম মেনে করতে হবে ব্যবসা। কারোর কোনো সমস্যা হলে সরাসরি ফোন করে জানানোর কথাও বলেন বিধায়ক। বিধায়ক আরো বলেন, চুঁচুড়া বিধানসভায় যারা শিল্প করছেন বা ব্যবসা করছেন তারা নির্বিঘ্নে করুন, চেষ্টা করবেন যাতে এলাকার আরো উন্নয়ন ঘটে। বেশি সংখ্যক ছেলেমেয়ে যেন আপনাদের মাধ্যমে কর্মসংস্থানের দিশা খুঁজে পায়। কি বলছেন তিনি এই অনুষ্ঠানে এসে বক্তব্য রাখতে গিয়ে, শুনুন। যদি কোথাও কোনো কাজ করতে গিয়ে কেউ ফিল করেন যে আমার কিছু প্রবলেম হচ্ছে, তারপরেও একটা কথা, যে কাজ করছে না এই লেবারকে উৎসাহিত করবার কোনো জায়গা নেই। আমি জানি এখানে অনেক ব্যাপার, বেশ কিছু লেবার থাকে যারা শুধুমাত্র চোখ দেখিয়ে তাদের মান্থলি স্যালারি নিয়ে যাচ্ছে, অথচ আপনাদের কোনো ইউটিলিটি হচ্ছে না। বাদ দিন, তার জায়গায় 2টো লেবার রাখছে, তাকে বাদ দিন, কিছু হবে আমি বুঝবো, কিন্তু কাজও করুক, মানুষ পয়সাও পাক, যাতে আমরা অনেক বেশি মানুষের রুজি রুটির কর্মসংস্থান করতে পারি। এটুকু আপনাদের কাছে অনুরোধ রইল। সুযোগ সুবিধায় আমার নাম্বার সবার কাছে আছে, বিশেষ করে আমার এতদিনের যে জার্নি, এই জার্নিতে অভিজিৎ দা সবসময় আমাকে সর্বোত্তমভাবে সহযোগিতা করে গেছে এই জার্নিটাকে এই অবধি নিয়ে আসবার জন্য। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। শিবজ্ঞানে জীব সেবার পথে পথ চলে হুগলি জেলার রথতলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের গ্রীষ্মকালীন রক্তের চাহিদার কথা মাথায় রেখে রক্তদান শিবির।
শিবজ্ঞানের জীব সেবা হুগলি জেলার রামকৃষ্ণ সেবার লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন জাতীয় যুব দিবস উপলক্ষে প্রথম পর্বের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল। এদিন গ্রীষ্মকালীন রক্ত সংকট সমাধানে ইমামবাড়া সদর হাসপাতালের আহ্বানে দ্বিতীয় পর্বের রক্তদান শিবির অনুষ্ঠিত হল রথতলা বাবুগঞ্জ বিবেকানন্দ স্কুলে। রক্তদানে অতিথি থেকে মেডিকেল টিম ও রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় তাল পাতার পাখা ও একটি করে গোটা তরমুজ। আর এমন অভিনব উপহার পেয়ে খুশি বিধায়ক থেকে রক্তদাতা সকলেই। এই তীব্র দাবদাহে রক্তের সংকট প্রতি বছরই চরম মাত্রা ধারণ করে। এবছর তার উপর ছিল নির্বাচন, তাই স্বাভাবিকভাবে রক্তদান শিবির কম অনুষ্ঠিত হওয়ায় রক্তের সংকট আরো একটু বেশি। আর এই সংকট মেটাতে হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের এই উদ্যোগের প্রশংসা করেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, পৌরপ্রধান সৌমিত্র ঘোষ। হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ তাদের গৌরবময় 75 বছর উদযাপন করছে। গত আগস্ট মাসে রামকৃষ্ণ মঠ মিশনের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজজির উপস্থিতিতে এই বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছিল। তারপর বিভিন্ন অনুষ্ঠান চলছে। আমাদের প্রথম পর্বের রক্তদান অনুষ্ঠিত হয়েছে গত জানুয়ারি মাসে স্বামীজির জন্মদিবস উপলক্ষে। ইমামবাড়া সদর হাসপাতালের বিশেষ আহ্বানে আমরা এই দ্বিতীয় পর্বের রক্তদানের আয়োজন করেছি। আজকে গ্রীষ্মকালীন রক্ত সংকটে রক্তের সমস্যা চলছে, তাই আমাদের বলেছে যতটুকু সম্ভব। তো আমরা আশা রাখছি আজকে অন্তত 30 জনের রক্ত সংগ্রহ করে তাদের হাতে তুলে দিতে পারবো। স্বামীজির দেখানো শিবজ্ঞানের জীব সেবা, এই পথেই আমাদের বিভিন্ন সেবা কাজ হয়, রক্তদানও তারই অঙ্গ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক মাননীয় শ্রী সুবীর নাগ, উপস্থিত ছিলেন পৌরপ্রধান মাননীয় শ্রী সৌমিত্র ঘোষ এবং হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য শ্রী জয়দেব অধিকারী এবং স্থানীয় পৌর সদস্যা শ্রীমতী চন্দ্রিমা ব্যানার্জি সরকার। নূপুর রায় ও প্রিয়াশা সরকারের রিপোর্ট, LMCL নিউজ। সুস্থ সমাজ গড়ে তুলতে শরীর গঠনের পাশাপাশি সুস্থ মানসিক গঠনও প্রয়োজন, এমনই ভাবনাকে পাথেয় করে চুঁচুড়ার 2 নম্বর কাপাসডাঙ্গা শিবতলা শক্তি সংঘ ব্যায়াম সমিতির বাৎসরিক অনুষ্ঠানে সামাজিক কর্মসূচি। চুঁচুড়ার 2 নম্বর কাপাসডাঙ্গা শিবতলা শক্তি সংঘ ব্যায়াম সমিতি খেলাধুলার পাশাপাশি গোটা বছর ধরে নানান ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। এদিন সন্ধ্যায় 2026-এর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তারই প্রমাণ পাওয়া গেল। শক্তি সংঘের সদস্যদের বিশ্বাস, সুস্থ সমাজ গড়তে গেলে শরীর গঠনের পাশাপাশি সুস্থ মানসিক চিন্তা ভাবনার বৃদ্ধির প্রয়োজন। আর সেই তাড়না থেকেই বছরের নানান সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে ক্লাবের সদস্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর বিধানসভার বিধায়ক তথা কাপাসডাঙ্গার সুযোগ্য সন্তান দীপাঞ্জন গুহ। এছাড়াও ছিলেন এলাকারই বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের শুরুতেই সম্বর্ধনা জানানো হয় বিশিষ্ট ব্যক্তিত্বদের। বক্তব্য রাখতে গিয়ে চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ কি বলছেন শুনুন। আমার বাড়ি তো এই ওয়ার্ডেই, বিধায়ক আমি চন্দননগরে। তো আজকে ফলহারিণী কালী পুজো, সব জায়গায় কালী পুজো হচ্ছে। রবীন্দ্রনাথ কি নিয়ে স্মিতাদি বলছিলেন, রবীন্দ্রনাথের এক একটা দিক ছোট ছোট 2-4টে শব্দ উনি বললেন। আমার মনে হয়েছে যে কবিগুরু, আমরা তাকে তো মানুষ রূপে দেখি, কেন মানুষ রূপেই সে এসছেন, কিন্তু অতি দৈব শক্তি না হলে একটা সাধারণ মানুষের উপরে এতগুলো ঘাত প্রতিঘাত, আর তারপরেও তার হাত দিয়ে এতগুলো লেখা বেরিয়েছে। অসাধারণ দৈব শক্তি না হলে কখনো এটা সম্ভব না। কবিগুরু মনুষ্য জীবনের এমন কোনো দিক নেই যা নিয়ে উনি লেখেননি। উপস্থিত ব্যক্তিত্বরা এলাকার ছোট ছোট পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। নাচে গানে কথায় কবিতায় অনুষ্ঠান এগিয়ে চলে। শক্তি সংঘের এদিনের অনুষ্ঠান সহ বছরের সামাজিক নানান কাজকর্ম সম্পর্কে সংঘের সম্পাদক কি জানাচ্ছেন শুনুন। শক্তি সংঘ ব্যায়াম সমিতি আমরা আমাদের এই প্রোগ্রাম অনেক বছর ধরে করে আসছি। মানে কোভিডের কারণে আমাদের প্রোগ্রামটা বন্ধ ছিল প্রায় 5-6 বছর। আমরা 5-6 বছর পরে আবার এটা শুরু করেছি। আমরা আমাদের এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্যে আমরা খাতা পেন আমরা দিয়ে থাকি। আগে আমরা যে সমস্ত ছাত্রছাত্রীদের বইয়ের দরকার বই দিতাম, আমরা 9, 10, 11 বই দিতাম আমরা, কিন্তু এখন যেহেতু স্কুল থেকে বা বিভিন্ন জায়গায় বই দিয়ে দেয়, সেজন্য বই দেওয়া না দিই না আমরা।
আমরা এখানে খাতা পেন দিই। তারপরে একটা সম্পূর্ণ বাংলা গানের উপরে আমরা একটা অনুষ্ঠান করি বাংলা সংস্কৃতিকে বজায় রাখার জন্যে। কোনো হিন্দি গান এখানে হয় না। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এলাকার মা বোনেরা খুবভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং তারা উৎসাহিত হয় এই প্রোগ্রামটা আমরা প্রতি বছর করি। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 72%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।